আজকে আমরা ইউনিট 23 নিয়ে আলোচনা করব। ইউনিট 23 অর্থাৎ অধ্যায় 23, লেসন্স 1-3 অর্থাৎ পাঠ 1 থেকে 3। এই অধ্যায়ের নাম হলো রাইট ওয়েল 1 মানে ভালো লেখা 1। সেকশন এ, রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। শিহাব লিভস ইন ঢাকা অর্থ হলো শিহাব ঢাকায় বাস করে, অর্থাৎ এই ছেলেটির নাম হলো শিহাব আর সে ঢাকায় বাস করে। হি ইজ এট হোম উইথ হিজ মাদার মানে সে বাড়িতে তার মায়ের সাথে থাকে। দে আর টকিং তারা কথা বলতেছিল। সাডেনলি ইট স্টার্ট রেনিং হঠাৎ বৃষ্টি শুরু হয়। শিহাব রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজ ইট মানে শিহাব দৌড়ে জানালার দিকে গেল এবং এটা বন্ধ করল। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি তার মা অনেক খুশি হলো। অর্থাৎ শিহাব এবং তার মা গল্প করতেছিল, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। তখন শিহাব দৌড়ে জানালার দিকে গেছে এবং জানালাটা বন্ধ করছে, যার কারণে ওর মা অনেক খুশি হয়েছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোচ্য বিষয়। সেকশন বি, ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ মানে ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরের ব্যবহার। এইটাকে ফুল স্টপ বলে আর এইটা হলো বড় হাতের অক্ষর, ওকে, ক্যাপিটাল লেটার। তো সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার মানে বাক্য সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন ধরো এই বাক্যর শুরুতে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আছে, মানে যতটা বাক্য শুরু হবে সবটির শুরুতে কি থাকবে? বড় হাতের অক্ষর থাকবে। নেমস অফ পিপল অ্যান্ড প্লেস অলসো স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার মানে প্রত্যেকটা মানুষের নামের শুরুতে এবং জায়গার নামের শুরুতে সবসময় বড় হাতের অক্ষর হবে। যেমন মানুষের নাম, এই যে মৃত্যু মানুষের নাম, এখানে বড় হাতের অক্ষর হয়েছে প্রথমে। তারপরে ঢাকা একটা জায়গার নাম, এখানে প্রথমে বড় হাতের অক্ষর হয়েছে। অর্থাৎ মানুষের নাম, জায়গার নাম সব কিছুর পূর্বে কি বসবে? বড় হাতের অক্ষর বসবে। ওই ইউজ দ্য ফুল স্টপ টু ইন্ড স্টেটমেন্টস অর্থাৎ বিবৃতিমূলক বাক্যের শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। যেমন ধরো এইখানে দেখো মাই নেম ইজ মিতু, আমার নাম মিতু, এইটা বাক্য শেষে একটা ফুল স্টপ বসছে। তারপরে আই এম ফ্রম ঢাকা মানে আমি ঢাকা থেকে এসেছি, এখানে বাক্য শেষে ফুল স্টপ বসছে। ওকে, দেখো বন্ধুরা, এখন এইটা একটা বাক্য, এইটা একটা বাক্য। বাক্যর শুরুতে কিন্তু বড় হাতের অক্ষর, এই বাক্যের শুরুতে কিন্তু বড় হাতের অক্ষর হয়েছে। তারপরে বলছে রিড দ্য প্যারাগ্রাফ ইন অ্যাক্টিভিটি এ এগেন মানে কার্যকলাপ এ এর অনুচ্ছেদটি আবার পড়ো। অর্থাৎ এই যে কার্যকলাপ এ আছে এর অনুচ্ছেদটি আবার পড়ার জন্য বলছে। আন্ডারলাইন দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড সার্কেল দ্য ফুল স্টপ অর্থাৎ ফুল স্টপে কী করতে হবে? এই যে ফুল স্টপ আছে, ফুল স্টপগুলোতে বৃত্ত আঁকতে হবে। এই যে যতগুলা ফুল স্টপে বৃত্ত আঁকতে হবে। আর বড় হাতে যত অক্ষর আছে এর নিচে এরকম দাগ দিতে হবে। বড় হাতের অক্ষর নিচে কী করবা? এরকম দাগ দিবা। এই যে হি এর বড় হাতের অক্ষর দাগ দিবা। সাডেনলি এর বড় হাতের অক্ষর প্রথমে এত দাগ দিবা। দে বড় হাতের অক্ষর আছে দাগ দিবা। আর ফুল স্টপগুলাতে কী করবা? এরকম বৃত্ত আঁকবা। ওকে, সেকশন সি, অ্যাড ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর যোগ করো এবং ফুল স্টপ মানে ফুল স্টপও যোগ করো টু দ্য প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদটিতে। এখানে দেখো বন্ধুরা একটা অনুচ্ছেদ দেয়া আছে এবং বলছে এইটাতে কি করতে হবে? ফুল স্টপ এবং বড় হাতের অক্ষর অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা কি করব? ফুল স্টপ অ্যাড করব।
যেমন ধরো এখানে দেয়া আছে মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড, মানে মানিকের বয়স 6 বছর, এখানে হবে একটা ফুল স্টপ। ওকে, হি হ্যাজ এ সিস্টার, মানে তার একটা বোন আছে, এখানে হবে ফুল স্টপ। হার নেম ইজ মিনা, তার নাম হলো মিনা, এখানে হবে ফুল স্টপ। তারপরে শি ইজ 5 ইয়ার্স ওল্ড, তার বয়স 5 বছর, এইখানে হবে ফুল স্টপ। তারপরে মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, মানে মানিক এবং মিনা তার বাবা মাকে নিয়ে সিলেটে বাস করে, তো এইখানে হবে ফুল স্টপ। দেখো বন্ধুরা, এখন ফুল স্টপ দিয়ে আমরা কি করেছি, বাক্যগুলো আলাদা করে নিয়েছি। এখন প্রত্যেকটা বাক্যের শুরুতে যে অক্ষর আছে, যেমন ধর এম, বাক্যের শুরুতে এইচ, ওকে, যতগুলো অক্ষর আছে সবগুলো কি হবে, বড় হাতের অক্ষর হবে। যেমন ধর এই বাক্যের শুরু হলো এইটা, প্রথম অক্ষর হবে এম, এম বড় হাতের হবে, এম বড় হাতের হবে। তারপরে এই বাক্যের শুরু এইখান থেকে হয়েছে, এখানে এইচ বড় হাতের হবে, এইচ। তারপরে দেখো বাক্য শেষ হয়েছে এখানে আর একটা বাক্য শুরু হয়েছে, মানে এই এইচটা বড় হাতের হবে, এইচ। তারপর এইখানে বাক্য শেষ হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে আবার আর একটা বাক্য, অর্থাৎ এই এসটা বড় হাতের হবে। তারপরে দেখো বন্ধুরা, এইখানে বাক্য শেষ হয়েছে, আবার এইখান থেকে বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ এইখানে এমটা হবে বড় হাতের অক্ষর, এই যে বড় হাতে দিলাম। তারপরে দেখো এইখানে বাক্য শেষ। ওকে, এখন আমরা খুঁজবো যে আর কোন নাম বাকি আছে কিনা। ওকে, নাম অথবা জায়গার নামের শুরুতে, এখানে বলছিল নাম, এই যে মানুষের নাম অথবা জায়গার নামের শুরুতে কি হবে, বড় হাতের অক্ষর হবে। তো এখন খুঁজবো কোনো জায়গার নাম বাকি আছে কিনা। যেমন ধর মানিক একটা নাম, মানুষের নাম। ওকে, মানিকের শুরুতে এম বড় হাতের দিচ্ছি। তারপরে দেখো এখানে আছে মিনা, মিনা এর শুরুতে কি হবে, বড় হাতের হবে, কারণ এটা একটা মানুষের নাম। ওকে, তারপরে শি ইজ 5 ইয়ার্স ওল্ড, মানিক, এই যে মানিকে বড় হাতের অক্ষর দিচ্ছি, অ্যান্ড মিনা, মিনা হলো মানুষের নাম, তাই এর শুরুতে আমরা বড় হাতের অক্ষর দিব। তারপরে লিভ ইন সিলেট, সিলেট হলো একটা জায়গার নাম, তাই এর শুরুতে কি হবে, বড় হাতের অক্ষর হবে। আশা করি বন্ধুরা এটা বুঝতে পারছো। তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এরপরে দেওয়া আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। হাই আই এম রিতা, হাই আমি রিতা, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এই মেয়েটা বলছে এইগুলা। তারপরে এই মেয়েটা উত্তর দিছে হাই আই এম শান্তা, মানে আমি শান্তা। তারপরে এই মেয়েটা বলছে আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। আর ইউ ইন ক্লাস 4, তুমি কি 4th শ্রেণীতে পড়ো। তখন এই মেয়েটি বলছে ইয়েস আই এম, হ্যাঁ আমিও পড়ি, মানে অর্থাৎ সে 4th শ্রেণীতে পড়ে, এই মেয়েটিও 4th শ্রেণীতে পড়ে। ওকে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোচ্য বিষয়। সেকশন বি, ইউজ অফ কোয়েশ্চন মার্ক, মানে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। এটা হলো প্রশ্নবোধক চিহ্ন, আর এইখানে আমরা প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার শিখব। হোয়েন উই ওয়ান্ট ইনফরমেশন, যখন আমাদের তথ্য দরকার। উই আস্ক কোয়েশ্চন, মানে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি। ওকে, উই ইউজ এ কোয়েশ্চন মার্ক এট দ্য এন্ড অফ দিস সেন্টেন্সেস, অর্থাৎ আমরা এই বাক্যগুলোর শেষে কী করি, বাক্যগুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। যেমন ধরো প্রশ্নের শেষে দেখো আমরা কি করছি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। এটা একটা প্রশ্ন, তাই আমরা এর শেষে কি করছি, কোয়েশ্চন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। এইখানে বলছে ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও। এইটা একটা প্রশ্ন করছে, তাই কোয়েশ্চন মার্ক ব্যবহার করছে। তারপরে হু ইজ ইয়োর টিচার, কে তোমার শিক্ষক, এটা একটা প্রশ্ন করছে, তাই কি হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। তারপরে বলছে লুক এট অ্যাক্টিভিটি এ এগেন, অর্থাৎ অ্যাক্টিভিটি এর দিকে আবার তাকাও, কার্যকলাপ এর দিকে আবার তাকাও। কপি দ্য কোয়েশ্চনস ইন ইয়ার এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার অনুশীলন বই অথবা খাতায় প্রশ্নগুলি কি করো, অনুলিপি করো। অর্থাৎ তোমার খাতায় প্রশ্নগুলো লিখতে হবে, প্রশ্নগুলো আবার লিখতে হবে। সেকশন সি,
রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়ার এক্সারসাইজ বুক, অর্থাৎ বাক্যগুলি তোমার খাতায় লিখো। অ্যাড ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর ব্যবহার করে, অ্যান্ড কোয়েশ্চন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই বাক্যগুলিতে আমাদের কি করতে হবে, এই যে কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে, আর এই যে বড় হাতের অক্ষর দিছিলাম না আমরা, এই বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখব যে কোন কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে। আমরা শিখছিলাম যে প্রত্যেকটা লাইনের শুরুতে কি হয়, বড় হাতের অক্ষর হয়। তাই আমরা প্রত্যেকটা লাইনের শুরুতে কি দিয়ে দেবো, বড় হাতের অক্ষর ডি বড় হাতের। এইখানে প্রথম কি আছে, আই আছে, আই বড় হাতে দিয়ে দেব। এই লাইন শুরু হয়েছে সি দিয়ে, সি বড় হাতে দিয়ে দেব। তারপরে এই লাইন শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ বড় হাতে দিয়ে দেব। তারপরে এই লাইন শুরু হয়েছে এইচ দিয়ে, এইচ বড় হাতের দিয়ে দেব। তারপরে এই লাইন শুরু হয়েছে হোয়ার দিয়ে, ডাব্লিউ বড় হাতের দিয়ে দেব। ওকে, তারপরে বলছে ডু ইউ লিভ ইন রাজশাহী। দেখো রাজশাহী একটা জায়গার নাম। ওকে, জায়গার নাম, জায়গার নামের শুরুতে কি হয়, বড় হাতের অক্ষর হয়, আর বড় হাতে দিয়ে দেব। ডু ইউ লিভ ইন রাজশাহী, তুমি কি রাজশাহীতে বাস করো, এটা একটা প্রশ্ন, তাই আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপরে ইজ মিতু ইয়োর ফ্রেন্ড, মিতু কি তোমার বন্ধু, এটা একটা প্রশ্ন, তাই আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন দেব। আর মিতু হলো একটা মানুষের নাম। ওকে, দেখো আমরা এখানে বলছিল মানুষের নাম এবং জায়গার নামের শুরুতে কি করতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে। তো আমরা মিতুতে কি দিব, বড় হাতের অক্ষর দেব, এম বড় হাতে, এই যে প্রথম অক্ষর বড় হাতে দেব। ক্যান ইউ ইউজ এ কম্পিউটার, তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো, এটা প্রশ্ন করছে, তাই আমরা কি করব, আমরা কোয়েশ্চেন মার্ক দেব। তারপরে হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলাধুলা করো, এটা প্রশ্ন করছে, তাই আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন দেব। তারপরে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে একটা প্রশ্ন করছে, তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, এইখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।